নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আবারও চলে এসেছি চয়নিকা নার্সারিতে। এই চয়নিকা নার্সারির ভিডিও আপনারা আমাদের চ্যানেলে আগেও দেখেছেন, ক্যাকটাস এবং বিভিন্ন ফলের উপরে। আজ দেখাবো এই চয়নিকা নার্সারির কতগুলি বনসাইয়ের কালেকশান। মানে আপনারা দেখলে অবাক হবেন যে এখানকার বনসাই বিভিন্ন রকম স্রোতে যায় এবং সেখান থেকে পুরস্কার জিতে নিয়ে আসে। জেনে নেব এই নার্সারির যিনি ওনার আছেন তার কাছ থেকে এই বনসাইগুলো কত রকমের বনসাই আছে এবং তাদের বয়স কত, এবং এখানে যদি আপনারা ভিজিট করেন তাহলে কিভাবে আসবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার। চলুন তাহলে চলে যাই এখানকার যিনি ওনারা আছেন অর্ধেন্দু বাবুর কাছে। নমস্কার অর্ধেন্দু বাবু। নমস্কার। আচ্ছা, আপনার এই বনসাইয়ের মানে হবিটা কবে থেকে আসে? বনসাই কি বলবো, অন্তত 25-30 বছর তো বটেই, প্রায় 25-30 বছরের উপরে, আরো বেশি বই কম হবে না। মানে আমরা যেটুকু আপনার কাছ থেকে শুনছিলাম, মানে আপনার গ্র্যাজুয়েশনের পর থেকে আমরা শুরু করি প্রায় 90 সাল থেকে, মানে ধরতে গেলে আমার প্রায় 30-35 বছর চলছে। আর প্রথমে যে বনসাইটা বলবো এটা হচ্ছে সাউথ আফ্রিকারই গাছ একটা, এটা হচ্ছে অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। অ্যাডেনসোনিয়া ডিজিটাটা বাংলায় বাবা বলি। এটার বয়স কটেজ তো অসাধারণ। এর বয়স প্রায় কত হবে? প্রায় ওটা 20 বছরের কাছাকাছি হবে, প্রায় 20 বছরের কাছাকাছি। এরপরে আচ্ছা এইটা একটু দেখে নাও, এটা হচ্ছে আমাদের একদম টামারিন্ড ইন্ডিকা, যেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল একদম জঙ্গল তৈরি করে, এটা ফরেস্ট স্টাইল বলা হচ্ছে। ফরেস্ট স্টাইল মোটামুটি এটা একটা মোটামুটি, আমি এটাকে স্ট্যান্ডার্ড বলবো না, মোটামুটি একটা এবং দারুণ, মানে ভিতর থেকে গেলে মনে হবে যেন একটা সত্যি জঙ্গল। যারা ফরেস্টার বোঝে তারা জানে যে এটা থার্ড ক্লাস একটা আইটেম হবে, কিন্তু মোটামুটি আমার খুবই পছন্দের আর কি, শখের আর কি। আর এইটাকে বলি, এটা এখন ফাইনাল ট্রেতে নেই, এটা আমাদের একটু গ্রোথে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াটার জেসমিন বলা হয় বা রাইতিয়া। এর ফুলগুলোও খুব সুন্দর। এটা সুমো স্টাইলে করা আছে, দেখো তুমি। হ্যাঁ, সুমো স্টাইলে করা, এটা অনেকটাই মোটা, যথেষ্ট মোটা কটেজ। হ্যাঁ, সুমো স্টাইলে করা আছে। ফুল যখন হয় একদম প্রাণ ভরে ফুল হয়, ভরে ফুল হয়। এখনো তো একটা দুটো ফুল আছে, এটা একটু আগে বেশি ফুলটা হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে এটাও সুমো স্টাইলে, এটা হচ্ছে ব্রায়া। ব্রায়া এটা ফ্লাওয়ারিং ভ্যারাইটি, ফুলের উপরে আছে, এবং এর শেপটাও অসাধারণ। হ্যাঁ, এটা ওই সুমো ভ্যারাইটি যে টাইপের। আচ্ছা, এইটা বলবো মালপেজিয়া। হ্যাঁ, অনেকে কার্মোনাও বলে মালপেজিয়া। এটা আমাদের, এটা মূলত এর গাছটা আমরা কালেকশন করেছিলাম, গোড়াটা হচ্ছে এর থেকে, সাউথ ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে কালেকশন করা, পুনের থেকে। আমরা অ্যাকচুয়ালি গোড়াগুলো কিনে আনা হয় ম্যাটেরিয়ালস হিসাবে। আচ্ছা, সেখান থেকে তার উপরে গ্রাফটিং করা হয়, তারপর প্রসেসিং করা হয়। আচ্ছা, এটা তো সেই টামারিন্ড, এটা সিঙ্গেল ভ্যারাইটি, এটা আমাদের দেশীয় তেঁতুল। হ্যাঁ, 25-30 বছরই বয়স আছে, প্রায় 25-30 বছরের গাছ বয়স। এবং আমি মানে অভাবের তাড়নায় বেশ কিছু গাছ আমরা বেচে দিয়েছি। হ্যাঁ, যেগুলো থাকলে ভাই হয়তো আরো আনন্দ পেত। বেশ কিছু পুরনো ভ্যারাইটি যেগুলো শোতে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই আমাদের ন্যাশনাল শোতে গিয়ে বিক্রি হয়ে গেছে, সেগুলো আমরা দেখাতে পারছি না, কিন্তু এখনো যে কালেকশন আছে মানে অভিভূত দেখতে। এটাও কার্মোনা, এটা হচ্ছে ওই মালপেজিয়া বলা হচ্ছে। তারপরেরটা, এটা একটা বিদেশি ঘাস, এটা থাইল্যান্থাস বলা হচ্ছে। এটা কি আছে? থাইল্যান্থাস। হ্যাঁ, আর এটা কমন, এটা মোটামুটি একটু বিদেশি গাছ, কিন্তু অল্প বয়সের উপরে আছে। এই ধরো 7-8 বছর বয়স, বলতে 7-8। আর এটা চায়না বনসাই নয়, এটাকে সাইসাই বলতে পারো। মোটামুটি একটা ফরেস্ট লুক দেওয়া হয়ে আছে, এবং যে শেপটা নিয়েছে মনে হয় যেন বুদ্ধের মাথা, একদম এরকমই যে শেপটা, একটা কনসেপ্ট নিয়ে করা, কিন্তু অসাধারণ একটা শেপ। এই এটা হচ্ছে আমরা চায়না বোর্ড বলি, ফাইকাস মাইক্রোকার্পা আর কি। হ্যাঁ, আর এটা তো ইংরেজি নামটা বলতে পারবো না, আমরা বাংলায় খুদিজাম বলি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান, তাই ইন্ডিয়ান ভ্যারাইটি, তবে খুব এজেড গাছ, মানে মেটেরিয়ালসটা এজেড, কিন্তু ঠিকভাবে এখন তৈরি হয়নি, এটা অন প্রসেসিং চলছে। আর ওদিকটা এখনো প্রসেসিং চলছে এটা। আর এখানে বেশ কিছু আছে, দেখুন বন্ধুরা, মানে পুরোটা প্রায় সবটাই এখানে যতগুলো দেখছেন সবটাই প্রায় বনসাই। এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, এটা কি আছে? এটা আমরা নাট বলি। নাট। হ্যাঁ, এর রুট স্ট্রাকচারটা দেখো, দেখলে বুঝতে পারবে, খুবই পছন্দের এবং দারুণ রুট স্ট্রাকচার। হ্যাঁ, এটা 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 কার্মোনা, এটা কার্মোনা। এটা কি আছে? এটা কি আছে? এটা তো পাইন। পাইন আছে না? ইন্ডিয়ান ভ্যারাইটি। আমাদের এখানে একটু গরম বলে ওটাকে ঠিকঠাক ভাবে হয়নি, করতে পারিনি। হ্যাঁ, আর আমিও শিখছি এখনো, একেবারে এক্সপার্ট লোক না, তো নয়। আপনার যা না না, মানে এখনো আমি একেবারে বলবো মানে আপনার কতটা শিল্প বোধ আছে সেটা এই মানে একেবারে বনসাইগুলো না দেখলে বলতে বোঝা যাবে পারো। না। তবে শিখছি, ধীরে ধীরে করছি, এর শেষ নাই। এ আমার চেয়ে এত হ্যাঁ, বড় শেখার তো বড় কোনো মাস্টার- শেষ হ্যাঁ, নাই, ঠিক আমার কথা। চেয়ে এত বড় বড় বনসাই মাস্টার আছে এখানে আমাদের ইন্ডিয়াতে, ইভিন আমাদের বেঙ্গলেও আছে। একদমই। হ্যাঁ আচ্ছা, এটা কি আছে? এটা ওই গাছটা না? হ্যাঁ, ওই এটা মালপেজিয়া বা মালপেজিয়া। কার্মোনা বলো, ওইটা একটু দিতে পারো। ওইটা হচ্ছে আমাদের উড অ্যাপেল, যেটা হচ্ছে আমরা কোঁতবেল বলি আর কি। হ্যাঁ, দেখো এটা আসুন একটু ভিতরে। হ্যাঁ, বন্ধুরা দেখুন, মানে এর শুধু কটেক্সটা দেখুন, অসাধারণ সুন্দর কটেক্স এবং খুব সুন্দর একটা শৈল্পিকভাবে উঠেছে। একজন ভাস্কর যেমন কাঠ কেটে কেটে একটা শেপ তৈরি করে, ঠিক সেইভাবে এই গাছটির শেপ দেওয়া হয়েছে। এটার নাম কি আছে? এটা কদবেল। হ্যাঁ, কোঁতবেল, যেটা কদবেল। উড অ্যাপেল যেটা বলা উড হয়। অ্যাপেল, হ্যাঁ হ্যাঁ, কদবেল। সেই গাছটাকে এত সুন্দর একটা ফরমেশন দেওয়া হয়েছে, দারুণ দারুণ। আর এগুলো সব প্রিপারেশন চলছে, ছোট 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 গাছ। হ্যাঁ, এখানে preparation চলছে। এটাও তাই। একদম। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে হচ্ছে। এটা কি এখনো- আছে? এটা ব্রা, ব্রায়া। এই ফুল হয়, ওই যে এই যে এইটারই এইটা। হ্যাঁ, ব্রায়া। ব্রায়া, এগুলো হচ্ছে। আর বনসাই, এটা বড় আছে, চায়না বড়। হ্যাঁ, ওটা চায়না বোর্ড যেটা আর কি। আচ্ছা, এটার মধ্যেও তো প্রচুর ফুল এসে হ্যাঁ, গেছে। ওটাও ব্রায়া হয়। ব্রায়া হোয়াইট, দারুণ। এটা কি আছে? ওটা ওই এটা উড এইটাই, অ্যাপেল আছে। বেলটা। বেল আছে, কদবেল। আচ্ছা, আপনি একটু বলুন, মানে একটা বনসাই তৈরি করতে গেলে একদম প্রথম থেকে কেউ যদি একটা বনসাই তৈরি করতে যায়, সে কিভাবে তৈরি করবে? অ্যাকচুয়ালি বনসাইটা একটা তোমার নলেজ থাকতে হবে। নলেজ মানে তোমার একটা আর্টিস্টিক চিন্তাভাবনা থাকতে হবে। মানে এটাকে আমি, অনেকে বনসাই নিয়ে তো প্রচুর বিতর্ক আছে, কেন বনসাই করা হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কাটছি, এই গাছকে কুটছি, কষ্ট দিয়ে, কষ্ট দিচ্ছি, অনেকেই বলে যে এই নিয়ে গাছকে বিতর্ক কষ্ট আছে। দিয়ে কেন আমি বনসাই করা বিতর্ক হচ্ছে? থাকুক, এটা আমি চাই, কিন্তু তবুও বলবো আমি, যারা এই বিতর্ক নিয়েই ব্যস্ত না থেকে তারা যদি অল্প কিছু লাগায়, বনসাই করার জন্য না হলেও অন্য পারপাসেও যদি লাগায়, তাহলে আমি ভাববো তার বিতর্ক বা তর্ক করাটা সাজে। সেটাই। কেননা আমার অনাদরে, অবহেলায় কত গাছ নষ্ট হয়, লক্ষ লক্ষ গাছ। গাছ নষ্ট হচ্ছে। এবং যেগুলো বনসাই হয়, মূলত যেসব অনাদরের গাছ, তাদেরকে দিয়েই আমরা বনসাইগুলো করি। একদমই। যেমন মাটির দেওয়ালে, মন্দিরের যে সমস্ত দেওয়ালে বট যেসব অসত্য, বট অসত্য, এইগুলো দিয়েই তো আমাদের বনসাইটা একদম, হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত লক্ষ লক্ষ কোটি কোটি বট অসত্য অকালে মরে যাচ্ছে একদমই। যত্নের অভাবে। অতএব বিতর্ক সরিয়ে আমরা চিন্তা করব, আমরা চেষ্টা করি কি একটা ছোট গাছ তাকে বড় গাছের লুক দিয়ে, হ্যাঁ, মানে একটা ছোট পরিসরে একটা বড় একটা গাছ বৃক্ষতে আমরা যেন রূপান্তরিত করা। একটু টপটা আড়াল করলে যেন মনে হয় যেন সত্যি সত্যি একটা বোটানিক্যাল গার্ডেনের। আমার তো দেখাতে পারলাম না, দুটো বট ছিল, তুমি দেখলে বলতে যে হ্যাঁ, এটা বোটানিক্যাল গার্ডেনের বট। আচ্ছা, মানে এতটাই আমি ঝুরি নেমেছে বা তোমাকে এতটা, পরে ছবিটা শেয়ার করবো, যদি পারো তুমি অবশ্যই এর দেখতে সঙ্গে পারবে। অ্যাড করে দেবো। হ্যাঁ, বড় মানে এগুলো ছিল আমার বেনিয়ানগুলো ছিল, আমাদের বেনিয়ান বেঙ্গালেন্সিস যেটা, মানে বটটা আর কি। তা সেইটা চেষ্টা করতে হবে। এবার সবাই সফল হবে, আমিও যে সব ক্ষেত্রে সফল হব এরকম কোনো কথা নেই। না, সে তো তার অবশ্যই। মধ্যে থেকে করতে করতে বেশ কিছু ভালো জিনিস বেরিয়ে আসে, একদমই একদমই। সেইগুলোই আমরা প্রেজেন্ট করি যে হ্যাঁ, এটা একটা যেটা আমার পছন্দ হবে, 5 জনের পছন্দ হবে, একটা কমন স্পিসিস হবে। হ্যাঁ, সেইগুলো নিয়েই আমরা মোটামুটি করি। আচ্ছা, মানে কেউ যদি সহজে বনসাই করতে যায়, তারা বিভিন্ন দেওয়াল থেকে গাছ কালেকশন করুক। সহজ গাছ হচ্ছে, আমি বলবো সবচেয়ে সহজ গাছ পাকুড় গাছ। পাকুড় গাছ। পাকুড় গাছ খুব খুব কষ্ট। এইটা পাকুড়েরই একটা ভ্যারাইটি, এটা লাকুড়। হ্যাঁ, পাকুড়েরই একটা ভ্যারাইটি। এর পাতাটা লম্বা। লম্বা। এর মতো এত কষ্ট সহিষ্ণু গাছ
ধরো একটা সে ভুল হয়েছে, আমার মনে হয়েছে যে না এইদিকে ডালটা না ওইদিকে, ওই দিকে আর একটা ডাল দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, এই জন্য আমরা বলো পাকুড়, বড়, অসত্য এগুলো সহজে হয়। বড়টা তুমি করতেই পারো, বড়টা অত ডাল বাঁকানোর অত বেশি ঝামেলা থাকে না, অটোমেটিক নিয়ে নেয় সেভ। এবার করতে করতে দেখবে, প্রথমে তুমি পাকুড় করতে করতে দেখবে যখনই ইন্টারেস্ট গ্রো হয়ে যাবে তুমি, হ্যাঁ আমার একটা সুন্দরীও ছিল, আমাদের যেহেতু আমরা সুন্দরবনে বাস করি, হ্যাঁ সুন্দরীও ছিল, সেও তার ওই শ্বাসমূল যখন উপর দিকে উঠবে, তুমি একটু আসো আমি দেখিয়ে দিই, সেটা চলে যাওয়ার পরে আমি আবার একটা লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, এই তো সুন্দরী গাছ, দেখো এর বন্ধুরা দেখুন সুন্দরী গাছের এই শ্বাসমূল অপূর্ব। মানে এই আমার যে গাছটা ছিল একটু বড় ছিল, অনেক সেটা বিক্রি করে দিয়েছি, তা এই রকম মোটা মোটা শ্বাসমূল, ওর সৌন্দর্য যেন সব ওখানেই ঢেলে দিয়েছে। মানে সুন্দরবনের যে অরিজিনাল যে সুন্দরী গাছ আপনারা বনসাই আকারে এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখো, এই যে এটা যে পাকুড় বলছিলাম, একদম বড় গাছটাকে এতটা কেটে দিয়েছি, এখান থেকেই তৈরি হবে। যেহেতু সুন্দরবনে বাস করি, আমি চেষ্টা করছি গেঁওয়া গাছটাকেও করা, এটা গেঁওয়া গাছ। মানে যেহেতু সুন্দরবনের একজন, মানে কি বলবো, সুন্দরবনের একজন বাসিন্দা বা সুন্দরবনের শুরু থেকে মানে জন্ম থেকে এখানেই, তা আমি চেষ্টা করছি আমাদের এখানে যে স্থানীয় গাছগুলো সেগুলো দিয়েও করার চেষ্টা করছি। আর কিছু তার সঙ্গে বিদেশি গাছ মিশেল করেই আমরা করছি। সোজা কথা, চেষ্টা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনি যে গাছই করুন, বনসাই করুন, এমনি সাধারণ গাছ করুন, সাধারণ ফুল গাছ করুন, ভালোবাসা দিয়েই করুন। হ্যাঁ, ভালোবাসা দিয়ে করুন এবং আপনি অবশ্যই সফল হবেন। একদমই লেগে পড়ে থাকতে হবে আপনাকে। আর বনসাই এখানে যদি আসতে কেউ চাও বা কোনো ইন্টারেস্ট থাকে, আমি বলবো আপনাদের সোমবার করে আসবেন। সোমবার দিন আমার একটা অফ ডে থাকে। আচ্ছা, বলে দিই মানে এখানে এটা কিন্তু পুরো শখের বাগান। হ্যাঁ, একদম একদম অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আপনি, এবং সেটা মেডিসিনের উপরে আছেন। আর আপনারা সোমবার করে ছুটি থাকে, আর সন্ধ্যের পরে একটু ফোন করুন। আমি আর যতটুকু যা জ্ঞান আছে আমি বলে দেওয়ার চেষ্টা করি। কাজের সময় থাকি, হয়তো যদি কারোর উপকারে লাগে তো হতে পারি, এটা না কিছু মন খারাপ না করে আরেকবার ট্রাই করবেন। আমি অবশ্যই আপনার সঙ্গে কোঅপারেশন করব। কোনো কিছু সমস্যা হলেও আমি জানাতে আমার কোনো দ্বিধা নেই। আমি যতটা জানি, যতটা সঠিক জানি সেটাই জানাবো। আমি ভুল কিছু গাইড দিয়ে কাউকে মিসগাইডেড করব না। অ্যাকচুয়াল এই বনসাই তো একটা মানে প্রথমে এই চিন্তা ভাবনাটা চায়নাতে, তারা বেশি বনসাইটা করে। চায়না জাপানে হচ্ছে কি এই ছোট মানে ছোট গাছকে ছোট করে রাখাটা, ইন্ডাস্ট্রিটা এটা কিন্তু মানে কয়েকশো কোটি ডলারের বিজনেস, কয়েকশো কোটি ডলারের বিজনেস। তুমি বিশ্বাস করতে পারবে না, আমার এখান থেকে অন্তত আমি বনসাই বেচেছি, আমার এখান থেকে বনসাই গেছে পুনে হয়ে ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর থেকে আবার বিদেশেও গেছে, অন্ধ্রপ্রদেশ, আবার আমরা অন্ধ্রপ্রদেশ থেকেও বিদেশি গাছপালা যেগুলো আনাচ্ছি। হ্যাঁ, এটা মানে কয়েকশো কোটি টাকার বিজনেস একদম। ইভিন যেগুলো আমি বলবো, এই যে যারা করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্যাংকক, চায়না, জাপান, কোটি কোটি ডলার রোজগার করছে। আর জাপান ফাপান নিয়ে কি বলবো, ওদের জেনারেশন, ওদের কাছে একটা গর্ব, মানে থার্ড জেনারেশনের এটা ইন্সপিরেশন, একটা প্রপিতামহর বাবা করেছিল এই গাছটা, মানে এটা সেনসিটিভ একটা কাজ ক্যারি করে চলেছে, যেন ঐতিহ্য বয়ে নিয়ে, সেই ট্র্যাডিশন বয়ে নিয়ে, ওদের কাছে একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে আর কি। তা সেগুলো ওরকম কোটি কোটি ডলারে বিক্রি হয়। আর মানে ওটা বিরাট ফিল্ড। আমাদের এখানে একটু যেহেতু আমরা একটু আর্থিকভাবে পিছিয়ে আছি, সেই অর্থে হয়তো এটা অতটা মার্কেট পাইনি, তাও চলছে, ভালোই চলছে। যেহেতু আমরা এগোচ্ছি, ভারত উন্নত হচ্ছে, ভারতীয়দের ক্রয় ক্ষমতা বাড়ছে, এটাও একটা ভালো জায়গা। আমার মনে হয় অন্য কেউ করলেও একদম। আচ্ছা, এখানে আসতে গেলে বন্ধুরা কিভাবে আসবে একটু যদি বলেন। যদি আসতে চান তাহলে শিয়ালদহ থেকে যদি কেউ ট্রেনে আসেন, কাকদ্বীপ থেকে টোটো ধরে মেন বাজারে আসতে হবে। বাজার থেকে আরেকটা টোটো নিয়ে কদমতলা স্টপেজ, গঙ্গাধরপুর রোডে কদমতলা স্টপেজ, একদম রাস্তার পাশে চয়নিকা নার্সারি। প্রায় সব টোটো বন্ধুরা আমাদের চেনাশোনা, দেখিয়ে দিতে পারবে। না, আমরাও আসার সময় তাই দেখলাম, মানে সবাই এই নার্সারি চেনে। আর মোটামুটি আর গুগলে তো গুগল ম্যাপের আমরা লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিংক ধরে আসতে পারেন। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আচ্ছা, কন্ট্যাক্ট নম্বর, আমার নম্বরটাই দিচ্ছি, 9474398471।
অবশ্যই সন্ধ্যার পরে ফোন অবশ্যই আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এখানে আপনারা এই যে ভিডিওতে বনসাই দেখলেন, শুধু কিন্তু বনসাই না, আছে ফলের, ফুলের, এবং এখানে প্রচুর ক্যাকটাস এবং অ্যাডিনিয়ামের প্রচুর কালেকশন আছে। মূলত আমি শো লেভেলের গাছগুলো করি, শো লেভেলে 5টা শোতে যাই, আমার গাছ মানে সেই স্ট্যান্ডার্ডের গাছ করা হয় আর কি, আমরা চেষ্টা করি। একদমই, মানে শো লেভেলের গাছগুলো ম্যাক্সিমাম এখানে করা হয়। আর এখানে এলে কিন্তু আপনারা একটা জেনুইন ভ্যারাইটি নিয়ে যাচ্ছেন এটা মনে করতে পারেন, কারণ এখানে প্রচুর গাছ ট্রায়ালের মধ্যে থাকে এবং এখানকার গাছ বিভিন্ন জায়গাতে শো হয় এবং সেখান থেকে পুরস্কার জিতে নিয়ে আসে। আজকের ভিডিও এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকুন, সবাই আনন্দ করে গাছ লাগান, এইটা একদম। আমার শুধু কামনা থাকবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।